পশ্চিমবঙ্গের সি বিচ বলতেই আমাদের সবার আগে মনে পড়ে দীঘা মন্দারমণির কথা। কিন্তু এই দীঘা মন্দারমণির থেকেও কম ডিস্টেন্সে কলকাতার কাছে আরও একটা সি বিচ অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে বকখালি। উইকেন্ড ডেস্টিনেশন হিসাবে বকখালি দীঘার তুলনায় কেমন, সেটা আজ আমরা আমাদের এই ভিডিও ডিসকাস করব। এবং তার জন্য রেফারেন্স হিসাবে আমরা আমাদের 2014 সালের বকখালি ট্রিপের কিছু ভিডিও আর ইমেজ ইউজ করব। সবার আগে বলে নিই দূরত্বের কথা। কলকাতা দীঘার ডিস্টেন্স যেখানে 184 কিলোমিটার, সেখানে কলকাতা বকখালি ডিস্টেন্স হচ্ছে 126 কিলোমিটার। কলকাতা থেকে দীঘা যেতে যেখানে সময় লাগে 4.5 থেকে 5 ঘন্টা, সেখানে আপনি বকখালি পৌঁছে যাবেন 3 থেকে 3.5 ঘন্টা। কলকাতা থেকে দীঘা যাওয়ার ট্রাভেল কস্ট মিনিমাম 250 থেকে 300 টাকা, সেখানে আপনি বকখালি পৌঁছে যাবেন মাত্র 100 থেকে 150 টাকা। এই সূত্রে আমাদের 2014 সালের ট্রিপের একটা ইনসিডেন্ট মনে পড়ে গেল। এই ট্রিপে আমাদের 6 জনের যাওয়ার কথা ছিল, কিন্তু আমার এক বন্ধুর বাবা হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় ঢাকুরিয়া থেকে ট্রেন ছাড়ার টাইমেই সে সেই সময় বাড়ি ফিরে যায়। তখন সে ঢাকুরিয়া থেকে শিথিলমোড় পর্যন্ত ট্যাক্সিতে গেছিলো, তার ট্যাক্সি ভাড়া পড়েছিল 450 টাকা। সেখানে আমাদের বকখালি যেতে আসতে পার হেড খরচ পড়েছিল 200 টাকা। তাহলেই বুঝতে পারছেন যে বকখালির কতটা সস্তা যাওয়া। হোটেল ভাড়া দীঘা বকখালি দু জায়গাতেই কম্পারেটিভলি সেম। আপনি 700 থেকে 1500-এর মধ্যে আপনি আপনার পছন্দ মতো হোটেল দু জায়গাতেই পেয়ে যাবেন। কিন্তু সিজন ওয়াইজ দু জায়গাতেই এই প্রাইসটা কিন্তু ভ্যারি করে। খাওয়ার খরচ বকখালি আর দীঘা দু জায়গাতেই প্রায় একই রকম। ভেজ নন ভেজ দু ধরনের খাবারই আপনি দু জায়গায় পেয়ে যাবেন। 50 থেকে 150 টাকার মধ্যে আপনি আপনার পছন্দ মতো খাবার ওখানে পেয়ে যাবেন। টিফিনের কস্ট 50 থেকে 100 টাকার মধ্যেই হয়। দীঘাতে অনেক সাইট সিনের জায়গা আছে, যেমন তালসারি, মোহনা, সায়েন্স সিটি, নতুন জগন্নাথ দেবের মন্দির হয়েছে ওখানে, কাজুর বাগান আছে, আবার বালেশ্বরের শিব মন্দিরও আছে। ঠিক তেমনি বকখালিতেও অনেক দেখার জায়গা আছে, যেমন ওখানে একটা ছোট জু আছে, উইন্ড মিল দেখার আছে, হেনরি আইল্যান্ডের ম্যানগ্রোভ ফরেস্ট দেখার আছে, প্লাস মৌসুনি আইল্যান্ডও আছে। দুটো স্পটের মেন ডিফারেন্স হয়ে যায় এই সি বিচে। দীঘার সি বিচ যেখানে স্নান করার জন্য একদম উপযুক্ত, সেখানে বকখালির সি বিচ এতটাই চওড়া যে যেখানে প্রায় 1 কিলোমিটারের ওপর হেঁটে যেতে হয় স্নান করার জন্য। জোয়ারের টাইম ছাড়া ভাটার সময় একদমই জল থাকে না, সেই জন্য এখানে সমুদ্রে স্নান করে সেই মজা আপনারা হয়তো পাবেন না। শেষে আমি একটাই কথা বলবো, বকখালি দীঘা দুটো স্পটেই আমি একাধিকবার ঘুরতে গেছি এবং দুটো জায়গায় আমি সমানভাবে এনজয় করেছি। তো আপনারা যদি দীঘা গিয়ে বোর হয়ে থাকেন, তো স্বাদ বদলের জন্য উইকেন্ডে কিন্তু আপনারা বকখালিতে যেতেই পারেন। আপনাদের কোনটা পছন্দ, বকখালি পছন্দ বেশি না দীঘা পছন্দ বেশি, প্লিজ নিচে কমেন্ট করে জানাবেন। সো পাইরেটস, এখানেই আজ শেষ করলাম। ভিডিওটা তোমাদের পছন্দ হলে লাইক ও শেয়ার করো, আর যারা নতুন ভিউয়ার্স আছো তারা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।